আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এমন কিছু বিষয় শেয়ার করব যে বিষয়গুলো যারা এই ফোনগুলো রিপেয়ার করেন বা যারা ইউজ করেন সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ফোনটি মূলত বগুড়া থেকে এসেছে আমার কাছে রিপেয়ার করতে, উনি সরাসরি এসেছে। তো ফোনটির কন্ডিশন হলো এর আগে কোথাও কাজ করা ছিল, ফোনটি উনি পুরাতন ফোন কিনেছিলেন এবং ফোনটি কিছুদিন ইউজ করার পর বন্ধ হয়ে যায়। তো ফোনটিতে ইতিপূর্বে যিনি কাজ করেছেন সেই কাজের যে কন্ডিশনটি সেটি আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এবং কি ফোনটির প্রচুর পরিমাণে ডার্টি কন্ডিশনে রয়েছে, প্রচুর ময়লা এবং কিছু রিবলিং করার সময় যে শোল্ডারিং পেস্ট বা বলগুলো থাকে সেগুলো কিন্তু আশেপাশে লেগে আছে। সেই সাথে একটা ক্যাপাসিটর কিন্তু মিসিং রয়েছে, এই র্যামের যে ভোল্টেজের ক্যাপাসিটরটি সেটি কিন্তু মিসিং রয়েছে। তো আমি প্রথমে আইসিগুলো খুলে নেব এবং র্যামটি রিমুভ করে নিলাম, সেই সাথে আমি এবার প্রসেসরটি রিমুভ করে নিলাম। র্যাম প্রসেসরের নিচে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে এবং কি প্রসেসরের নিচে যে ক্যাপাসিটরগুলো থাকে সেই ক্যাপাসিটরগুলো কিন্তু নেই। তো তাতে যদিও কোনো সমস্যা হয় না, ফোনটি রানিং থাকে, কিন্তু এই ফোনটি আসলে ডেড হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে এমন কিছু বিষয় আমি লক্ষ্য করেছি। যেমন এই ফোনটি মূলত যিনি কাজ করেছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করেনি এবং কি নিচের যে লাইনগুলো বলগুলো সেগুলো কিন্তু অনেকগুলো লাইন শর্ট রয়েছে এবং কি সেগুলো যে সেপারেট করতে হয় ইউভিগুলো দিয়ে সেইভাবে করা হয়নি এবং কি এই প্রসেসরের আশেপাশে যে পরিমাণ পেস্ট লেগে আছে এবং কি প্রচুর পরিমাণে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বল, এগুলো কিন্তু যথেষ্ট একটি ফোন বারবার ডেড হওয়ার জন্য। তো কাজের যে কোয়ালিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমরা কাজ না করি তাহলে সেই ফোনগুলো কিন্তু দ্বিতীয়বার ডেড হওয়ার জন্য এগুলোই যথেষ্ট। এরপরেও আমরা দেখা যায় যে অনেক কারণেই কিন্তু রিবোলিংয়ে ফল্ট হওয়ার কারণে পরবর্তীতে ডেড হয় এবং কি আইসিগুলো হিট হওয়ার কারণে পরবর্তীতে ডেড হয়। এরপর অতিরিক্ত গরম হয়ে যখন গেমিং করেন তখন কিন্তু আইসিগুলোর যে বলগুলো লাইনগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিয়েও এই ফোনগুলো কিন্তু দ্বিতীয়বার ডেড হতে পারে। এবং এই ফোনগুলো যেহেতু হিটিং ইস্যু রয়েছে এবং যারা ইউজ করেন গেমিং করেন হেভি ইউজ করেন, এক পর্যায়ে এই ফোনগুলো লাইনগুলো ডাই হয়ে যায়, বলের লাইনগুলো, সেগুলো থেকেও কিন্তু অনেক সময় আমরা ডেড ইস্যু পেয়ে থাকি। সাধারণত এই মাদারবোর্ডগুলো অনেক স্ট্রং থাকার কারণে এই ফোনগুলো বারবার রিপেয়ার কিন্তু পসিবল হয়, কারণ মাদারবোর্ডগুলো প্রচুর পরিমাণে স্ট্রং এবং কি বিল্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি আমি বলবো। কিন্তু এই প্রসেসরটি আসলে এমন একটি প্রসেসর যেটি আপনি ইউজ করার সময় অবশ্যই এটি গরম হবে, সেটির থার্মাল যে সিস্টেমটি সেটি যদি ভালোভাবে কাজ করে তাহলে আপনার এই ফোনটি কিন্তু ডেড ইস্যু থেকে আপনি বেঁচে থাকতে পারেন। তো আমি ইতিপূর্বে অসংখ্য ফোন কাজ করেছি যেহেতু, আর আমার কাজের হাতের যে কাজের কোয়ালিটি সেটা আপনারা অনেকেই ভিডিও দেখেছেন। আমার ফার্স্ট টাইম যে কাজগুলো করে থাকি সেগুলো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যে কাজগুলো মাঝে মাঝে আমি পেয়ে থাকি অন্যত্র কাজ করানো হয়েছে সেগুলোর কন্ডিশন আপনাদের মাঝে মাঝে শেয়ার করে থাকি, কারণ এগুলো দেখলে আপনারা তফাৎটা সহজে বুঝতে পারবেন। এই যে এই প্রসেসরের নিচে যে বলগুলো গোল গোল বলগুলো, এগুলো কিন্তু কিছু কিছু বল আপনারা দেখতে পাচ্ছেন একটি আরেকটির সঙ্গে কিন্তু লেগে আছে। এই যে কানেকশনগুলো এগুলো কিন্তু যখন আমরা রিবোলিং করে নতুন করে আইসিটি ইনস্টল করব তখন কিন্তু বলগুলো একটি আরেকটির সাথে জুড়ে গেলেই তখন কিন্তু আর এই বলগুলো কিন্তু ঠিকমতো কাজ করবে না, অথবা এই বলগুলো যখন শর্ট হয়ে যায় তখন একত্রিত হয়ে গেলে এটির উচ্চতায় অনেক বড় হয়ে যায়, যে কারণে আইসির বলগুলো পাশাপাশি বলের সাথে শর্ট হয়ে যায়। এরকম অনেকগুলো প্রবলেম আমরা পড়তে পারি, যে কারণে আমরা এই যে লাইনগুলো শর্ট হয়ে যায় এগুলোকে সেপারেট করার জন্য ইউভি মাস্ক বা গ্লু ব্যবহার করে থাকি, যেটি ইউভি লাইটের মাধ্যমে আমরা হার্ড বা শুকিয়ে থাকি। আমি মাদারবোর্ডটি ইউভি ল্যাম্পের নিচে দিয়ে এবার আমি প্রসেসরটি ক্লিন করে নেব। প্রসেসরের উপরে অংশটি ভালোভাবে ক্লিন করে এরপর প্রসেসরের যে নিচের বলগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে এরপর রিবোলিং করব। তো সাধারণত আমরা আইসিগুলো রিবোলিং করি অনেক যত্ন সহকারে। প্রথমত যে কাজগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর
অনেক বিষয় খেয়াল রেখে কিন্তু কাজ করি। যেমন এই প্রসেসরটি চিপটি যেন অতিরিক্ত টেম্পারেচার আমরা অ্যাপ্লাই না করি, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চিপটি অত্যন্ত পাতলা এবং কি এটি অতিরিক্ত হিট কিন্তু সহনশীল নয়। এটি নির্দিষ্ট একটি টেম্পারেচার রয়েছে, সেই টেম্পারেচারের উপরে আপনি যদি হিট করেন তাহলে কিন্তু আইসিটি তার গুণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। বিভিন্ন সময় দেখা যায় প্রসেসর রিবোলিং করে লাগানোর পর সেগুলো কিন্তু কিছু কিছু ফোন রয়েছে হ্যাং, রিস্টার্ট, রিবোটিং এবং কি বারবার ডেড হয়ে যায়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা যেগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু অনেক সময় একটু হিট কম বেশি হয়ে যেতে পারে, সেটি ভোল্টেজের তারতম্যের কারণে অনেক সময় আমরা হয়ে থাকে দেখি। তো এরকম কিছু যদি হয়, আপনি হয়তো ভোল্টেজটি একটু বেশি রয়েছে, ওই সময় একটি আইসির কাজ করছেন, হয়তো বা আইসিটি খারাপ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো খুবই সতর্ক থেকে তারপর কিন্তু এই কাজগুলো করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এটির নিচে যে এই যে 4টি ক্যাপাসিটর এগুলো কালার করে দিয়েছে, এর মানে হচ্ছে যিনি কাজ করেছেন তার কাছে হয়তো এই রিবোলিংয়ের প্লেটটি নেই, স্টেনশিল যেটি, সেটি না থাকার কারণে উনি ইউভি মাস্ক ব্যবহার করে তারপর কিন্তু এই আইসিটি রিবোলিং করেছেন। সেজন্য উনি ক্যাপাসিটরগুলো রিমুভ করে তারপরে কাজ করেছেন। কিন্তু দেখুন এই যদি আপনি ক্যাপাসিটরগুলো রিমুভ করে ইউভি মাস্ক অ্যাপ্লাই নাও করেন তাহলে আপনি এটি যে মাস্টার রিবোলিং প্লেট আছে সেটির মাধ্যমে কিন্তু রিবোলিং করে নিতে পারেন। এতে করে আপনি ক্যাপাসিটরের যে কানেকশনের লাইনগুলো ওখানে যদি আপনি কিছু বল লেগেও যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই বিষয়টি অনেকে জানে না, যে কারণে এখানে দেখা যায় যে গ্রিন কালারের বা যে কোনো কালারের ইউভি মাস্ক অনেকেই অ্যাপ্লাই করে। আপনি একবার ট্রাই করে দেখুন, এখানে কোনো ধরনের মাস্ক ব্যবহার করতে হবে না, কারণ আপনি নিচে যে বলগুলো সেই বলগুলো মাদারবোর্ডের সঙ্গে লেগে যাওয়ার কোনো ভয় নেই। ওখানে যদি আপনার বল হয়ে একটু উচ্চতা হয়ে যায় তাহলেও সেটি দেখবেন যে খুবই স্বাভাবিক, আপনার আইসিটি ঠিকঠাক মতোই কাজ করছে। তো যা হোক, আমি আইসিটি কিন্তু অলরেডি রিবোলিং করে ইনস্টল করে দিচ্ছি। আর এত পরিমাণে পেস্ট বা আঠা লেগেছিল, যে পরিমাণ সাইড থেকে আমি সিপিইউ লাগানোর সময় বাহির থেকে দেখতে পাচ্ছি যে আশেপাশের পেস্টগুলো বের হয়ে আসতেছে ভিতর থেকে। তো এই পরিমাণ পেস্ট ব্যবহার করা হয়েছিল এই ফোনটিতে, এবং প্রসেসরের কালারটি কিন্তু শাইনি যে কালারটি থাকে সেটি কিন্তু নেই, এটি ঘোলা হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই লক্ষণীয় বিষয়। অনেকেই মনে করেন যে আমি যে প্রসেসরের কাজগুলো করছি, আমি কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর হয়ে গেল এই সিপিইউ রিবোলিংয়ের কাজ করছি, অসংখ্য ফোন রিপেয়ার করেছি, সেখান থেকে সর্বোচ্চ হলেও 2 থেকে 3% ফোন, 100টির মধ্যে হয়তো 5% ফোনে প্রবলেম দ্বিতীয়বার হয়তো পেয়েছেন অনেকে। সেই প্রবলেমগুলো কিন্তু আমি ফিক্স করার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, বিশেষ করে যারা প্রথম আমাকে দেখিয়েছেন ইনটেক অবস্থায়, তাদের ফোনগুলোর দায়িত্ব কিন্তু আমি নিয়েছি, অনেক আগে থেকেই বলি। তো সেই বিষয়গুলো আমি খেয়াল করে আমি কাজ করি। দেখুন, এবার আমি র্যামটি রিবোলিং করছি, আর র্যাম রিবোলিংয়ের সময় আমি কিন্তু কিছু বল পরিষ্কার করিনি। মানে এই র্যামের মধ্যে যে বলগুলো রয়েছে সেই বলের উপরে আমি আবার নতুন করে বল করার চেষ্টা করছি। কারণ আমি যে রিবোলিংগুলো করি, কোনো সময় যদি সেই আইসিগুলো খুলে সেকেন্ড টাইম রিবোলিং করতে হয় তাহলে কিন্তু সেই বলের উপরেই কিন্তু আবার পেস্ট দিয়ে সেগুলো রিবোলিং করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন। দেখুন, এই যে কিছু কিছু বল হচ্ছে আর কিছু কিছু বল কিন্তু উঠে আসছে, মানে হচ্ছে এই বলটি টেম্পারেচার ম্যাচ করছে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে। যারা সিপিইউ রিবোলিং করেন অনেকেই সঠিক মাপের যে টেম্পারেচারের যে পেস্ট, মানে রিবোলিং পেস্ট ইউজ করতে হয় সেটি কিন্তু অনেকেই জানেন না। অনেকেই হয়তো লো টেম্পারেচারের পেস্ট ইউজ করেন, অনেকে হাই টেম্পারেচারের পেস্ট ইউজ করেন, এবং কি হাই লো টেম্পারেচারের পেস্টের মধ্যে কী ধরনের সমস্যা আছে এই বিষয়গুলো যারা না জানেন তাদের ক্ষেত্রে হয় আইসিটি ড্যামেজ হয়ে যাবে, না হলে ফোনগুলো বারবার ডেড হয়ে যাবে। এই জায়গাটি অনেক সেন্সিটিভ একটি জায়গা। তো আমি পুনরায় এই বলগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আমি আবার রিবোলিং করছি। তো আমি যে বলগুলো করছি এগুলো দেখবেন একদম ফ্রেশভাবে একই কন্ডিশনে এই বলগুলো কিন্তু হয়ে যাবে। তো এই যে বলের টেম্পারেচার ম্যাচ না করার কারণ হলো যে যিনি এই রিবোলিংটি করেছিলেন এর আগে হয়তো বা লো টেম্পারেচারের রিবোলিং
পেস্ট লাগিয়ে এটি হয়তো বা রিবোলিং করেছিলেন, যে কারণে খুব অল্প সময়ে এই ফোনটি আবার ডেড হয়েছে। সেই সাথে কাজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটির কিন্তু অনেক অভাব রয়েছে। তো আমার কাজগুলো আপনারা যদি মূল্যায়ন করতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। আমি যেগুলো ফার্স্ট টাইম কাজ করছি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। আপনার আইসিটি যদি ভালো থাকে এই ফোনগুলো কিন্তু বারবার যদি ডেড হয় সেটিও রিপেয়ার করা সম্ভব। সেটি হতে পারে 1 বছর 2 বছর পর আপনার এই ফোনটি আবার ডেড হতেই পারে। সেটি হলে আপনারা আবার রিপেয়ার করে আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু অনেক দামি একটি ফোন, আপনারা চাবেন না যে কেউ যে এই ফোনটি নষ্ট হয়ে যাক একেবারে। কিন্তু নষ্ট কখন হয়? যখন আমরা এই ফোনগুলো কাজ করি, কাজে যদি ভুল থাকে, একটি খুব সেনসিটিভ জিনিস যেটি হচ্ছে এই প্রসেসর বা র্যাম, আপনি কিন্তু চাইলেই নতুন প্রসেসর লাগিয়ে ফোনটিকে হয়তো সচল করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও অনেক প্রসঙ্গ রয়েছে যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। যখন এই সমস্যাগুলোয় যারা পড়েন তারাই একমাত্র বুঝেন যে এই প্রবলেমগুলো কত জটিল। তো এ কারণেই বলবো, যারা ফার্স্ট টাইম কাজ করবেন তারা অবশ্যই ভেবেচিন্তে কাজগুলো করাবেন। দেখুন, এই যে পাশে যে ক্যাপাসিটরটি এটি কিন্তু নেই। তো একটি র্যামের ক্যাপাসিটর যদি না থাকে সেটি ভোল্টেজটি স্টেবল হবে না, এবং সে কারণেও কিন্তু ফোনটি ডেড হতে পারে। এই ফোনের রিডিং কিন্তু 5-6 এরকম রিডিং ছিল, একদম লো বুড়ে চলে আসছিল। তো আমি একটি ক্যাপ লাগিয়ে দিলাম। আশা করি ফোনটি এখন পারফরমেন্স আগের মতো করবে, আর ফোনটি আশা করি যে অনও হয়ে যাবে। যেহেতু আমি যতটুকু কাজ করেছি এই ফোনটির ব্যাপারে আমি জেনেছি যে ফোনটি রানিং ছিল, ইউজ করার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে ফোনটি ইতিপূর্বে উনি পুরাতন ফোন কিনেছেন, আর পুরাতন ফোনের ক্ষেত্রে অনেকে আছে রিপেয়ার করে সেল করে দেন। দেখুন, এই মাদারবোর্ডটির উপরে কিন্তু কিছু লেখাও রয়েছে। তো যা হোক, আমি এই বিষয়গুলো দেখছি না, মূলত আমি ফোনটি অন হয় কিনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আর ফোনটিকে আমি কুলিংয়ের জন্য একটু ওয়েট করছি, সেই সাথে আমি চার্জিং প্লাগ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, দেখুন এই যে পোকো লেখাটি চলে আসছে। তো আজকে আসলে এই ফোনটি অন হওয়ার যে বিষয়টি উনি অনেকক্ষণ যাবত ওয়েট করছিলেন। আমি আজকে সারাদিন বাহিরে ছিলাম, উনি বগুড়া থেকে এসে টাঙ্গাইলে অনেক সকালবেলায় এসেছেন, বাট আমি ছিলাম না, যে কারণে উনি বিকেল পর্যন্ত অপেক্ষা করেছেন। অবশেষে আমি এসে প্রথমে ওনার কাজটি কমপ্লিট করে ফেললাম। উনি এখন অত্যন্ত খুশি, কারণ ওনার ফোনটি আসলে অনেক শখের ছিল। পুরনো ফোন কিনলেও উনি অনেক শখ করে ফোনটি কিনেছিলেন। তো উনি যদিও পুরনো ফোন কিনেছিলেন, ওনার ফোনটি রানিং হয়ে গেল, কিন্তু অনেকে আছেন যারা এই ফোনটি একদমই নিজের ফোন ইনটেক অবস্থায় প্রথমে কিনেছিলেন, দীর্ঘদিন যাবত ইউজ করছেন, হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা হয়ে যাবে ভয় পাচ্ছেন। আপনাদের বলবো, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহে রাখবেন। আপনাদের এই ধরনের প্রবলেম যদি কখনো হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার এই ফোনটি 100% ঠিক হওয়ার মতো ফোন, ইনশাল্লাহ প্রত্যেকটি ফোনই কিন্তু ঠিক হয়, কিন্তু কাজের কোয়ালিটি প্রথমে ভালোভাবে হলে এই ফোনটি কিন্তু দীর্ঘদিন আবার ভালো চলে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে শেয়ার করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।